বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে, তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাকচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে, মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে। দেখুন উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদানি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। আমাদের যে ফাঁসিটা হয়েছে আমরা খুব খুশি, আমরা উচ্ছ্বসিত। আমাদের লয়ার ল ক্লার্ক খুব খুশি, লিটিগ্যান্ট পাবলিকও খুশি। এটা বার্তা দিতে চেয়েছেন জজ সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমাজে অন্যায় কাজ করে বাঁচা যাবে না, আমরা সেজন্য খুশি। আর এখানে যে পয়েন্টগুলোর মধ্যে বিবেচনার মধ্যে ছিল যে একটা মানুষ, একটা কেস যদি ঠিক সাজা দিতে হয় তাহলে তাকে বিয়ন্ড রিজনেবল ডাউট, সামান্যতম তাদের মধ্যে কোনো ডাউট থাকবে না, বিয়ন্ড রিজনেবল ডাউট এই কেসটি প্রমাণ হয়েছে। আমাদের এখানে এফআইআর প্রুভড হয়েছে, আমাদের এখানে যে মেডিকেলগুলো ছিল সেটা প্রুভড হয়েছে, আমাদের এখানে যে এফএসএল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট সেটা প্রুভড হয়েছে, এবং সমস্ত দিক বিবেচনা করে 36 জন সাক্ষী নিখুঁত সাক্ষী দিয়েছেন, এবং তার ফলে তার বিচারকের এই যে ফাঁসির আদেশ দিতে সাহায্য করেছে। কুলতলিতে, জয়নগরের কুলতলিতে যে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, তাতে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 মাসের মধ্যে এই শাস্তি দিতে হবে এবং আমরা ফাঁসি চাইব। তো আমরা দেখলাম পরিষ্কারভাবে 61 দিনের মাথায় ফাঁসির সাজা হলো, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত শেষ হয়েছে, এরপরে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার মাননীয় আদালত তারা ঘোষণা করে দিয়েছিলেন, আদালত যে দোষী সাব্যস্ত করেছে, অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত হয়েছে। আর আজ ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে 61 দিনের মাথায়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই তাদের যে পুলিশের যে তদন্তে গতি, পুলিশের তদন্ত যে গতি, বিচার প্রক্রিয়ার মধ্যে আইনজীবীদের বা সরকার পক্ষের আইনি টিমের যে গতি এবং বিচক্ষণতা, নিখুঁতভাবে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা হয়ে যেত ঘোষণা। কারণ ওটা তো অগাস্টের ঘটনা, যেটা আজকে হলো সেটা অক্টোবরের ঘটনা। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 9th অগাস্ট আরজি কর, 5th অক্টোবর কুলতলি, 5th অক্টোবরের ফাঁসির রায় 6 ডিসেম্বর হয়ে গেল।
কিন্তু 9th অগাস্টেরটা এখনো সিবিআই তাদের ট্রায়াল চলছে। এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি, খুঁটিয়ে দেখি। আমরা তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই। এক, মহিষবাড়ি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিন সর্দার হাঁটছে। একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে। এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেনসিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা, অথেন্টিসিটি, সেটা ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি। এক এক করে বলছি। যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল, যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরেনি। সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাঁটা লেগেছিল। আমরা ওই ধান ক্ষেতের অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা, যাকে আইনি পরিভাষায়, ফরেনসিক পরিভাষায় কন্ট্রোলার বলে, কাদা এবং চোর কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করার নমুনা, এ দুটো আমরা ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছিলাম। প্রমাণিত হয়েছিল দুটো নমুনাই এক। মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট আলিপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই। আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন, প্রাণদণ্ড দিয়েছেন। পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায়। কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। This is unprecedented in the history of this state.